হ্যালো বন্ধুরা, মন্ডল টু হুইলার আজ আপনাদের কাছে নিয়ে এসেছে ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স আপনি কিভাবে করবেন, এই ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনার কি সমস্যা হতে পারে, এই ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে কি কি লাগবে, আপনি কোথায় ড্রাইভিং লাইসেন্স করবেন নিয়ে আজকে এই ভিডিও। তা বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনার সমস্যা হতেই পারে। আপনি কোনো দুর্ঘটনার কবলে পড়লে আপনার কিন্তু তখনই মূল সমস্যা। এই সমস্যার থেকে বাঁচার জন্যে আমাদের বাংলায় একটি কথা আছে, সতরে বিনাশ নাই। অতএব সময় থাকতেই আপনি একটি ড্রাইভিং লাইসেন্স করুন। গাড়ি কিনেছেন, তার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স কিন্তু করতেই হবে। ড্রাইভিং লাইসেন্স করলে আপনার গাড়ি চালানোর ক্ষেত্রে সত্যিকারেরই আপনি একজন ড্রাইভিং লাইসেন্স হোল্ডার হলে আপনার চালানোর যে অভিজ্ঞতা বা মনের দিক দিয়ে যে সাহস পাবেন সেটি অনেক বেশি। তাই আপনাকে একটি ড্রাইভিং লাইসেন্স করতেই হবে। তা বন্ধুরা, এই ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনি কি করবেন? ড্রাইভিং লাইসেন্স কি? ড্রাইভিং লাইসেন্স হলো সরকারি কর্তৃপক্ষের অধীনে একটি আইনি নথি যা একজন ব্যক্তিকে রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেয়। এই লাইসেন্সের বিভিন্ন ধরনের হতে পারে, ব্যক্তিগত, বাণিজ্যিক উদ্দেশ্যে হতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে লাইসেন্স হতে পারে। তা বন্ধুরা, আপনি যে ধরনের লাইসেন্সই করুন না কেন, আপনার কিন্তু একটা যোগ্যতা মান বা তার আপনার প্রমাণপত্র প্রয়োজন। যে কী কী জিনিসগুলি লাগবে সেটা আমি পরবর্তীকালে বলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে জানাই, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন। পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি টিপুন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। তা এই ড্রাইভিং লাইসেন্সের একটা সময়কাল থাকে। এই ড্রাইভিং লাইসেন্সের সময়কালের পর আপনাকে পুনর্নবীকরণ করতে হয়। আপনি পুনর্নবীকরণ করতে ভুলে গেলে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স ল্যাপস হয়ে যাবে। ঠিক টাইমে ওটি মনে রাখতে হবে পুনর্নবীকরণ। ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। ড্রাইভিং পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী যখন শেখার পর্যায়ে থাকে তখন লার্নার লাইসেন্স দেওয়া হয়। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করেন, প্রথমে আপনাকে লার্নার লাইসেন্স দেওয়া হয়। তাহলে লার্নার লাইসেন্স কি? যখন আবেদনকারী শেখার পর্যায়ে থাকে আর লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর আইনত দণ্ডনীয় অপরাধ, তাই গাড়ি চালানোর জন্য নিকটস্থ আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ আরটিও অফিসে আবেদন করে, তখন তাকে 6 মাসের জন্য লার্নার লাইসেন্স দেয়। একজন লার্নার লাইসেন্স হোল্ডার 30 দিন পর স্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করতে পারে। যোগ্যতা কি কি লাগে? আবেদনকারীকে বয়স 16 বছর ও তার বেশি হতে হবে। 16 বছর হতে হবে লার্নার লাইসেন্সের ক্ষেত্রে, কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে 18 বছর হতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন শিক্ষানবিশ ততক্ষণ কেবলমাত্র নন গিয়ার এবং 50 সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন গাড়ি চালাতে পারবেন। আর অভিভাবিকাদের সম্মতিরও প্রয়োজন। আর আপনাকে অভিভাবকের তত্ত্বাবধানে গাড়ি চালাতে হবে। তাহলে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করার জন্য আপনাকে কি কি নথি দিতে হবে আমি পরপর সেগুলি বলে দিচ্ছি। একজন শিক্ষার্থীকে আবেদনের যে সকল নথিগুলি লাগবে, প্রথমেই আপনার থাকা প্রয়োজন পরিচয়পত্র। তা পরিচয়পত্র পাসপোর্ট, ভোটার আইডি বা আধার কার্ড, যে কোনো একটি। দ্বিতীয়ত বয়সের প্রমাণ লাগবে। বয়সের প্রমাণের জন্য জন্ম সার্টিফিকেট, ডেট অফ বার্থ সহ স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, আধার, ভোটার আইডি, পাসপোর্ট, এই সকলগুলির ক্ষেত্রে একটি। ঠিকানার প্রমাণ হিসেবে প্যান কার্ড, আধার কার্ড,
বিদ্যুৎ বিল, ভোটার আইডি, রেশন কার্ড, এলআইসি বই, সম্পত্তির দলিল যে কোনো একটি। তাছাড়া আপনাকে মেডিকেল সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় লাগতে পারে। মেডিকেল ফিটনেস স্বঘোষণা আপনি নিজেই ঘোষণা করবেন। আর পাসপোর্ট সাইজের 3 কপি ফটো, এগুলি লার্নার লাইসেন্স করার জন্য লাগবে। আপনি নিকটস্থ আপনার কোনো কম্পিউটার সেন্টার আপনি এই সকল নথি নিয়ে যেতে পারেন। তাছাড়া আপনি নিজেও মোবাইলে করতে পারেন। তাছাড়া আপনার আঞ্চলিক যে পরিবহন আরটিও অফিস সেখানে গিয়েও আবেদন করতে পারেন। এই সকলগুলি দিয়ে আপনি আবেদন করার পর আপনাকে 6 মাসের জন্য ওই লার্নার লাইসেন্স দেওয়া হবে এবং লার্নার লাইসেন্স 1 মাস পাওয়ার 1 মাস পর আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। তাছাড়া আপনি ওই 6 মাসের মধ্যে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে, কারণ ওই 6 মাস সেই লার্নার লাইসেন্সটির ভ্যালিড, তার মধ্যেই আপনাকে করে নিতে হবে। ট্রায়াল সফলভাবে দেওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি লাইসেন্স পেয়ে যাবেন। তবে আপনাকে লার্নার করার আগে রেজিস্ট্রেশন করার সময় একটা টাকা জমা দিতে হবে। তারপর যখন আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তখন আপনাকে আবারও টাকা জমা দিতে হবে। মোট 2 বার আপনাকে টাকা জমা দিতে হবে। দালাল না ধরে আপনি যদি নিজে এই ড্রাইভিং লাইসেন্সটি করতে পারেন সবচেয়ে ভালো। আপনি নিজে করুন। নিজে যে কোনো সার্টিফিকেট করলে একটা অভিজ্ঞতা জন্ম নেয়। তাই আমি বলতে পারি আপনি নিজে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করুন। নিজে মোবাইলে পারলে আরও ভালো, আর নচেত আপনি সামনের কোনো অনলাইন সেন্টার গিয়ে আবেদন করুন। পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে চলুন। আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারাকে পুনরায় বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন এবং একটি সাথে সাথে লাইকও দেবেন। বন্ধুরা, আজকের মতো রাখছি। তবে এই কথাটি বলে রাখি, যদি আপনি কোনো কারণে ড্রাইভিং লাইসেন্স করতে না পারেন তাহলে আপনি তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করুন, কারণ ড্রাইভিং লাইসেন্স হলো আপনার এমন একটি নথি যেটি আপনাকে সরকার কর্তৃক গাড়ি চালানোর অনুমতি দিয়ে থাকে। তাই আপনি দুর্ঘটনার কবলে পড়ার আগে আপনার এই সকল জিনিস করে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। তাই অন্য কাজ ফেলে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স করুন। আজকের মতো এখানেই রাখছি, পরবর্তীকালে আবার দেখা হবে।